এই মুহূর্তে কাকরাইল মোড়ে ব্রিফিং এ কথা বলছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা বলে দিতে চাই, আপনারা 2 ঘন্টার মধ্যে আমাদের এই বাড়িটিকে ফেলে দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আইন এবং নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের উপর হামলা হয়েছে যে সেই ব্যবস্থা নেওয়ার আগে তাকে কিছু করবে না, তাকে একটি ফুলের টুকাও দেওয়া যাবে না। আমরা প্রতিনিধি দল পাঠাচ্ছি, আমাদের প্রতিনিধি দলের কাছে তাকে হস্তান্তর করতে হবে। বলে দিলাম, সময় মাত্র 2 ঘন্টা। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা দেখেছেন, 24-এর গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে আপনাদেরকে ঘিরে রাখা দেখেছেন, বুকের তাজা রক্ত দেওয়া দেখেছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হুঙ্কার কিন্তু দেখেননি। আমরা যে যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা আমাদের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনার ঘুম ভাঙান, আপনার ঘুম ভাঙান, আমাদের দাবি মেনে নেন। আমরা পরাগ টেবিলে ঘুরে যাব মাত্র 2 মিনিটের নোটিশে, মাত্র 2 মিনিটের নোটিশে আমরা আমাদের পরাগ টেবিলে ঘুরে যাব। যদি আমাদের দাবি মেনে না নেন, তাহলে দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা যারা গণ অনশন করছি তারা গণ অনশন করতে করতে মারা যাব, এখান থেকে সরব না। আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি আন্দোলনে, প্রতিটি বিপ্লবে, প্রতিটি সংগ্রামে, 71-এর মুক্তিযুদ্ধে, 90-এর বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আপনারা সেই ভ্যানগার্ডকে রক্তচক্ষু দেখাবেন না। আমরা বলতে চাই, আমাদের অনশন কর্মসূচি চলছে, চলবে, আমাদের অনশন কর্মসূচি চলছে, চলবে। ছেলেকে রাজধানীর কাকরাইল মোড়ে কথা বলছিলেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।